কি হয়েছে তোমার? কুস্তা হয়েছে না। কুস্তা না হলে তুমি মুখ আন্দার করে বয়ে দিছো কেন? আমার মুখ আন্দারি। এটা তো গোসার কথা হইলো। আমার গোসা হলো মনে হয় কি হলো তাতে কার কিতা? আমি আর নানান ভেজালের মধ্যে আছি, এখন এইসব রহস্য মহস্য না করে তুমি একটু খুলে কো তোমার কি হয়েছে? কইলাম তো কুস্তা হয়েছে না, তুমি তোমার কামে যাও। আরে তো ভালো ঝামেলায় বললাম, তোমার পায়ে ধরি, তুমি একটু খোলাসা করে কইবা। কই যাইতেছো তুমি? যাইতেছি, আমার তো নানান কামে যাইতেছি। কে রে? তুমি হন যাইতারতা না। কে রে যাইতাম না? কে রে? আমি কইছি যাইতারতা না, বাস যাইতারতা না। তাহলে কাম হইতো কেমনে? কত কাম জমে আছে। তাহলে যাও গিয়া কাম করো, দুনিয়ার ঝামেলা মিটাও। আমার এনে বই থাকানোর কাম কি? আর আমার গোসা হইলো কি না হইলো এটা খোঁজ নেওয়ার তো কোনো দরকার নাই। তোমার কিটা হয়েছে কত? আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এত জ্ঞানী মানুষ তুমি, দুনিয়ার তাবৎ বিষয় খোঁজ খবর রাখো, নিজের বউর খোঁজ কোন দিন একটু নিয়ে দেখছো? ও, আমি তোমার খোঁজ খবর রাখি না না? হ, কত যে রাহ হিতা আমার জানা আছে। গত কয়দিনে আমার লগে বই একটু কথা কয়ে দেখছো? আরে এখন তো আমি একটা ঝামেলার মধ্যে আছি, এখন আমার পক্ষে সম্ভব তোমার কাছে বহনের? সব কাম আমার একলা করণ লাগতেছে না। কইলাম তো যাও দুনিয়ার ঝামেলা মিটাও, এনে বই থাকো না কোনো কাম নাই। আমার গোস হইলো কি না হইলো সেটাও খোঁজ নেওয়ার দরকার নাই, যাও না। আল্লাহ, তো ভালো সংকটে বললাম। সংকটের দরকার নাই, তুমি তোমার কামে যাও। মামা সাইডের দিকে তো উৎসব লাগে আছে, বুঝছেন? আপনি এরকম সেটিং মুডে বই রয়েছেন কেন? কিতা করলি সেন্ডিং মুড না কিতা? ও সরি, মিস্টেক হয়ে গেছে। আপনার তো ইংরেজি বোঝেন না। সেটিং মুড মানে হলো যে এটা আপনি খারাপ করে বই রয়েছেন। কি খারাপ করলাম? ভুলে গেছেন, মনটা খারাপ করে বই রয়েছেন। কে রে? হো, মা, আপনার শরীরটা কি খারাপ? আজকাবাতে কাল হাবিয়া 10 গ্রামের মানুষ সব দাওয়াত করে লাইছি। এখন যদি শরীরটা খারাপ হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবো মামা। হগল তেরে যাওয়াতে হয়েছে। দাওয়াত দেওয়া হয়েছে মানে আপনি কইছেন না 10 গ্রাম একটা পিঁপড়া জানি বাদ না যায়। হ, পিঁপড়া কে রে? গাছপালার যদি মুখ থাকতো অগো দাওয়াত দিতাম। মামা, আপনার শরীরটার গতি ভালো মনে হইতেছে না মামা। পইলা তো ভালোই আছিলেন, শেষ বেলায় এসা ভোতামুখ করে বই রয়েছেন। কে রে? হীরা রে, জি মামা। তোরা তো আমার পুতের লাহান। এই জগতে তোর আছে আপন তো আমার আর কেউ নাই। আমি তো সব কথা তোরারই খুললা কই। কি হয়েছে মামা? ঠিক করে কোনছে? ডর লাগতেছে। কে রে? কে ডর? না হয়েছে কি তা, বয়স তো কম হয়েছে না। এই বয়সে এরকম একটা মায়ের বিয়ে করলে মানছে মন্দ কইতো না। মামা, জ্ঞান বুদ্ধি করে কথা কেন? আট পুরা কর্ণের তো মানুষের মন্দ কন বালা না। এই কথাটা ঠিক কইছস। মামা, টেনশন ফল করে। আর একটা দুশ্চিন্তা আছে রে। না, কইতেছিলাম যে জুলেখা বিবি তাই কি এই বিয়ে মত দিছে? জুলেখা বিবি দিলছে মত দিছে, আর দিব না কে রে? আপনি কয় মন মাছ পাঠাইছেন হিসাব আছে? হ্যার বদলে কি একটা মনে ফেরত পাইতেন না? এই কথাটা মন্দ কইছস না। সো মামা, ডোন্ট ওয়ারি, বি হ্যাপি। আমার কাম করার দাবি। লাল ভাই, মাওয়াই কই? ও আসলে কালকে তোমার লগে যেটা হয়েছে এটা অন্যায় হয়েছে। ঠিক হয় না, কি করতাম কও? ওই সময় মামারে যদি কথাটা কই তাহলে ঝামেলা লাগতো না? কও শোনো, মনে দুঃখ লয় না, বুঝছো? না, গরিবের আবার দুঃখ কি আছে? আমরা জীবনে কি আনন্দ সইতো না? ওই দেখো, তুমি মনের মধ্যে ঠিকই দুঃখ রাখছো।
মামাই কই উঠে না কেরে? আজকে কেন তো সকাল সকাল উঠতো, কেউ উঠতো না। হুদ্দা হুদ্দি আমার ঘুম নষ্ট। আমি আর এই বাড়িতে থাকতাম না, যাইতাম গা। হ কইলে লইলো, আমরা ছাড়তাম তোমারে না মামাই ছাড়তো? হয় এটাই তো সমস্যা, দিল থেকে ভালোবাসে বলি তো যাইতাম পারি না, নাহলে কুম্বলা যাইতাম গা। হ হ, মামাই উঠে না কেরে, উঠে না কেরে? হ কালকে গেছে বাসরা তারা করতো, তোমার বাসরা তুইছে না, তুমি বুঝো না, তা তো অস্থির হইছিস করে। হ্যাঁ পেটের মধ্যে কথা তো খালি গুরুম গারুম করতেছে, কি করি? মামা, তোমার লোক একটা জরুরি পরামর্শ ছিল। কিতা পরামর্শ করছ না? এই মতি মানি খেরাকু। হ্যাঁ তো ঘুমাইতেছি মামা, কাল যা দখল গেল। হ দুনিয়ার কাম করছে এরা। থাক দে ঘুমা ক। না মামা, বিয়ার কামটা তো হয়ে গেল, কিন্তু আরেকটা আসল কাম তো বাহির হয়ে গেছে মামা। আসল জরুরি কামটা কিতা? বিয়া করছো তুমি, হানিমুনে যাইতা না? হানিমুনে যাওয়ান লাগতো না তোমার? হানিমুন এটা কোন হানে? ডাহায়? আমি তো চিনি না। আরে এইটা কোনো জায়গা না, হানিমুন তো একটা ইংরেজি শব্দ। হানি মানে হয়েছে মধু, আর মুন মানে হয়েছে চাঁদ। তাহলে হানিমুন মানে দাঁড়াইলো গিয়া মধুচন্দ্রিমা, বুঝছো? আর বিয়ার পরে এই মধুচন্দ্রিমা করতে হয়, এটা একটা নিয়মই আছে। এর লিগা মনে করো কোনো সুন্দর জায়গায়, সমুদ্রের ধারে বা পাহাড়ের ধারে এরকম কোনো জায়গায় যাইতে হয়, নিরিবিলি কাটাইতে হয়। কক্সবাজারের কথা কস? আরে দূর, কক্সবাজার তো দেশের মধ্যে, এটা একটা জায়গা হইলো। তুমি সরকার বাড়ির পোলা, তুমি গেলে যাবে বিদেশে, ব্যাংকক যাবে তুমি। ব্যাংককে কুস্তার অভাব নাই। কিতা কস তুই? ব্যাংকক? আমি বিদেশে গেছি কোনোদিন, ডাহাই ঠিক মতো চিনি না আমি। তুমি টেনশন করতেছো কে রে? সব ব্যবস্থা তো আমি করবো, আমি আছি না। ও আচ্ছা, তুই থাকলে তো আমার কোনো চিন্তা নাই। ঠিক আছে, ব্যবস্থা কর। কত টাকা লাগবো? আরে দূর টেহা টেহা করতেছো কে রে? তোমার জীবনের তো প্রায় শেষ। নতুন বউ লয়ে আইছো, হ্যারে লয়ে একটু ফুর্তি টুর্তি করবা, এই সময় টেহা পয়সার হিসাব রাখলে চলে? কিতা করুন লাগবো? তোমার কুস্তা করণ লাগতো না, আমি আছি কি করতে? তুমি খালি টেহা দাও আর অনুমতি দাও, বাকি সব বন্দোবস্ত আমি করতেছি। এই যে আপনার স্যার। বহুন না, হানিমুনে যাইবানি? হানিমুন আবার কিতা? আপনি না এর জানার কথা কইতেছেন? আরে না না, দেশি জিনিস না, এটা বিদেশি জিনিস। বিদেশে যাওয়ার কথা কইতেছি, যে হীরা কইতেছিল আর কি। আমি জীবনেও বিদেশে গেছি না, গেলে ভালোই হয়। গেলে ভালোই হয়। আর কিতা ব্যবস্থা করে লাগ? ও তাইলে তো গেড়া গেড়া যাই, তো সবার একটা লিস্টি করানো দরকার। লিস্টি কি? বাড়ির যারা আছে সকলতে যাইব। আমি তো একলা কোনোখানে কোনোদিন গেছি না। ও সম্পর্ক কথা জিগাও, সম্পর্ক কথা জিগাও। আমার ওগুলা মাত্র শালি, তাইলে রেখে আমি যাবো, সকলতে লয়ে যাবো, তুই ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে।